হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ওই ঘড়ির কাঁটায় সকাল 7টার মতো বাজে, আর আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি। সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ড্রেস চেঞ্জ করে যে সমস্ত কাজকর্ম বাসি ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এখন এসেছি জামা কাপড় গোছাতে। আজ হচ্ছে আমার জীবনের সবথেকে আনন্দ দিন আর সেরা মুহূর্ত। বহু বছর অপেক্ষা করবার পর অবশেষে সমস্ত অপেক্ষার ফল মিলল, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো সকাল থেকে আমার বাড়িতে তোড়জোড় চালু হয়ে গেছে। তার কারণ আছে, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির সমস্ত কাজকর্ম করে আমাকে যেতে হবে একবার বাজার করতে, কারণ বাড়িতে তো একটাও সবজি নেই। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিচ্ছিলাম। আমরা তো দেখেছো শোভার কপারগুলো তুলেছিলাম, সেগুলো সমস্ত কাচাকুচি করে আর এখন পেতে দিলাম। আর এখন প্রায় ঘড়ির কাঁটায় ওই 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে, আর বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি। কি কি এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। বাজার থেকে অনেক বাজার করে নিয়ে এসেছি। আলু, পেঁয়াজ, ঝিঙে, বরবটি, আর নিয়ে এসেছিলাম শসা, ভেন্ডি, আর নিয়ে এসেছি অনেক শাক, সঙ্গে মাছও আছে আর মাটনও আছে। সবকিছু গুছিয়ে এখন ফ্রিজের মধ্যে তুলে রেখে দেব। আর ওইদিকে আমার বেসিনের মধ্যে অনেক বাসন পড়েছে, সেগুলোকেও আমাকে মাজতে হবে। মেজে সমস্ত কিছু ধুয়ে রেখে তারপর মাছ বাছাবাছি করব। যেহেতু মাছ, মাটন অনেক কিছু নিয়ে এসেছি, তাই আগে ভালো করে পরিষ্কার করে তারপর স্নান করতে যাব। অনেকেই স্নান করবার পরে মাছ মাংস বাছে, কিন্তু আমার ঠিক ওটা ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় কি করি, স্নান করার আগে মাছ মাংস বেছে নিই। কিছু কাজকর্ম করবার পর ভাবলাম যে সবজিগুলোও কেটে রেখে দিই। তো এখানে আজকে বেশি কিছু রান্না করব না, শাক ভাজবো, মাছ করব, সেগুলোই সব রেডি করে রাখলাম। রেখে আর এখন চলে এসেছি ঘর মুছতে। আজকে মাসিকে আসতে আমি মানা করেছি, কারণ ঘরে এত পরিমাণ নোংরা হয়, আর হাত গলিয়ে গলিয়ে মাসি ঘর মোছে না। যার জন্য আজকে আমি মাসিকে বললাম, থাক, তোমায় মুছতে হবে না, আমি মুছে নেব। সত্যি কথা বলতে কি, বাড়িতে কাজের লোক থাকার থেকে নিজে যদি কাজ করি সেগুলো অনেক ভালো হয়। কিন্তু আমাদের জীবনে অনেক সমস্যা থাকে, যার জন্য কাজের লোক রাখতেই হয়, আর সেইগুলোই হয়তো কাজের লোকেরা সুযোগ সুবিধেগুলো নেয় হয়তো। যাই হোক, স্নান করে পুজো করা আমার এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব রান্নাঘরে। এখানে আমি শাক ভাজা করব, তাই শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে শাকগুলোকে দিয়ে দিলাম অল্প নুন আর জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করবার পরে এখান থেকে জলগুলো নিকড়ে নিকড়ে বার করে নিচ্ছি। এবার এই শাকটাকে ভাজবো, তার জন্য এখানে কড়া বসিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। আর এখানে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। তোমাদেরকে একটা কথা বলি, এখানে কি কি শাক আছে সেটাই বলি। সজনে শাক আছে, আর আছে নোটে শাক, আর সঙ্গে রয়েছে সেপুনের শাক। তো সেপুনের শাকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমরা হয়তো অনেকে এটাকে অন্য নামেও চিনতে পারো। এখানে আমার রসুন ফোড়ন দিয়েছিলাম, রসুনটা লাল লাল করে ভাজা হয়ে যেতে পেঁয়াজ তুলে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ অলরেডি আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে শাকগুলো চিপে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট ধরে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব। শাক ভাজা এখানে হয়ে গেছে, উপর থেকে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি। আর আজকে রান্না করব বাটা মাছের ঝাল করব। যেহেতু বাজারে গিয়েছিলাম, দেখলাম সুন্দর বাটা মাছগুলো পাওয়া যাচ্ছিল, তো সেই জন্য বাটা মাছ এনেছি। বাটা মাছগুলোকে ভেজে আদা রসুন দিয়ে ঝাল বানাবো। মাছ ভাজা এখানে হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ি দেবো, হলুদ গুঁড়ি দেবো, দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। আসলে আমার মাছ খেতে খুব ভালো লাগে, আর ছোটোবেলা থেকে আমার মাংসের থেকে মাছ খেতে বেশি ভালো লাগতো। যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা কী করতো, সকালবেলা যখন স্কুলে যেতাম তখন মাছ ভেজে দিত, আবার দুপুরবেলা যখন স্কুল থেকে ফিরতাম তখন মাছ দিত, সন্ধেবেলা আবার মাছ দিয়ে আমি মুড়ি খেতাম, আবার রাত্রিবেলা মাছ চাই। তো সেই জন্য মাছটা আমার প্রচণ্ড পছন্দের, সেটা যে কোনো মাছ হলেই চলে। মাছের ঝাল এখানে কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকের লাঞ্চে আছে ভাত, মাছের ঝাল, আর সঙ্গে আছে 5 মিশালি শাক ভাজা। আর এই শাকটার মধ্যে যেহেতু সজনে শাক আছে, আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম কবে সজনে শাক খাবো। তো আমাদের যে সিকিউরিটি গার্ড আছে তাকে আমি বলে বলে পুরো পাগল হয়ে গেছি।
কিন্তু সে এনে দিত না। অবশেষে আমি নিজে গিয়েই নিয়ে এসেছি। এখন ওই ঘড়ির কাঁটায় 5টার মতো বেজে গেছে আর আমি মাটনটা ফ্রিজ থেকে বার করে দিয়েছি। আর মাটনটা আমি অনেক আগেই ধুয়ে রেখেছিলাম, তবে কোনো রকম ম্যারিনেশন করিনি, শুধুমাত্র ধুয়েই রেখেছিলাম। আর এই দেখো বাইরের ওয়েদারটা কেমন সুন্দর লাগছে। আর এইদিকে ইন্ডাকশনের মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়েছি ডাল সিদ্ধ। আর বানাবো শাক ভাজা। ওই যে শাক ছিল ওই শাকে অল্প দুটো রয়েছে, রাতের জন্য বানাবো বলে আগেই তুলে রেখেছিলাম। আমি যেভাবে মাটন করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। মাটনটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে এলাইচি, দারচিনি, চিনি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ তুলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা লাল লাল করে হয়ে যেতে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটাও ভাজা কমপ্লিট হয়ে যেতে এর মধ্যে আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এত আয়োজন, এত তোড়জোড় কেন সেটা আজকে তোমাদের সাথে অবশেষে আমি বলি। এই দেখো তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে, যার জন্য এত আয়োজন, এত কিছু। আর যখন বাড়িতে মানুষটা আসে সেই আনন্দটাই অন্যরকম লাগে। আর এবারে তোমাদের দাদাভাই প্রায় 4.5-5 মাসের মতো হয়েছে, এতদিন পরেই বাড়িতে ফিরল। ও বাড়িতে আসার পর স্নান টান করলো, একটু গল্প টল্প করলাম। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টার মতো বেজে গেছে, খেতে বসে পড়েছি আমরা। আর আজকে রান্না করেছিলাম ভাত, শাক ভাজা আর মাটন। আর মানুষটাকে সামনে পেয়ে আমি এতটা পরিমাণ এক্সাইটেড হয়ে আছি তোমরা ধারণা করতে পারবে না। আর সত্যি কথা বলতে কি, এই মানুষটার সঙ্গে সময়টা কাটাতে আমার খুব ভালো লাগে। তবে যে কটা দিন ছুটিতে আসে যেন মনে হয় জলের গতিতে বেরিয়ে গেল, যেন মনে হয় ওর সঙ্গে আরও কিছুক্ষণ থাকতে পারলে খুব ভালো। আর আমি মিষ্টি বানিয়েছিলাম বাড়িতে, ব্রেড রসমালাই, তো সেটাই তোমাদের দাদাভাই খাচ্ছিল। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।